আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম রেলগাড়ি। লিখেছেন সমীর গোস্বামী। জুন মাস থেকে ভারতীয় রেলের যেন রাহুর দশা চলছে। উপর্যুপরি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। ছোট বা মাঝারি দুর্ঘটনাও হয়েছে এর মধ্যে। এইসব বিপত্তির কারণে রেলের সম্পত্তির ক্ষতির পরিমাণও কম নয়। কারণ দুর্ঘটনা ঘটলে ইঞ্জিন, কামরা, রেল লাইন ইত্যাদি নষ্ট হয়। লাইন পাল্টে আবার ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়, কিন্তু কামরাগুলো প্রায় ক্ষেত্রেই ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। এমনকি দুর্ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার খরচও পোষায় না। সেজন্যই ট্রেনে চেপে যাওয়ার সময় আমরা অনেক সময় লাইনের ধারে কামরা কাত হয়ে পড়ে থাকতে দেখি। বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন কোনো রকমে টেনে নিয়ে গিয়ে নিলামে কম দামে বিক্রির চেষ্টা হয়। বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের এলাকায় অল্প দূরত্বে মালগাড়ি টেনে নিয়ে যাওয়ার জন্য এগুলো কেনে। যখনই ট্রেন বেলাইন হবার বা দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, তখনই ওঠে কবচ প্রযুক্তির কথা। করমণ্ডল বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর বারবার উঠেছে কবচের প্রসঙ্গ। ফলে জনমানুষের প্রশ্ন ওঠা স্বাভাবিক, কাকে বলে কবচ? কবচ হচ্ছে একটা এটিপি বা অটোমেটিক ট্রেন প্রোটেকশন যন্ত্র, যেটি ট্রেন যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। এই যন্ত্র ব্যয় সাপেক্ষ, অত্যাধুনিক ও বিদ্যুৎ পরিচালিত। চালক যদি কোনো কারণে ঠিক সময়ে ব্রেক কষতে ব্যর্থ হন, তাহলে কবচ নিজে থেকে ব্রেক কষে ট্রেন থামিয়ে দিতে পারে। এছাড়া আরও অনেকভাবে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে কবচ। যেমন সিগন্যাল যদি লাল থাকে, তাহলেও কবচ ট্রেন থামিয়ে দেবে। ট্রেনের গতি নির্দিষ্ট মাত্রার বেশি হলে কবচ তাকে ফিরিয়ে আনে নির্দিষ্ট মাত্রায়। এছাড়াও যন্ত্রটির আরও অনেক ইতিবাচক দিক আছে। লেভেল ক্রসিং গেট পেরোবার সময় নিজে থেকেই হুইসেল বাজাবে। সর্বোপরি দুটি ইঞ্জিনেই যদি কবচ লাগানো থাকে, তাহলে এড়ানো যাবে মুখোমুখি সংঘর্ষ। তাছাড়া কোনো জরুরি ক্ষেত্রে অর্থাৎ দুর্ঘটনা ঘটতে যাচ্ছে দেখলে আগেই সংশ্লিষ্ট সকলকে এসওএস ভিত্তিতে সত্বর খবর দিতে সক্ষম এই যন্ত্র। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি জানিয়েছেন, চলতি আর্থিক বছরের বাজেটে রেলের জন্য প্রায় 2,62,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে প্রায় 1,09,000 কোটি টাকা ব্যয় করা হবে ট্রেন চলাচলের নিরাপত্তার জন্য। এর মধ্যে কবচ লাগানোর খরচ তো ধরা হয়েছে। তাছাড়াও পুরনো রেললাইন পাল্টে নতুন রেললাইন বসানো, সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণ, রেল ওভারব্রিজ ও আন্ডারব্রিজ নির্মাণ ইত্যাদি খাতেও ব্যয় করা হবে। কবচ বসানোর জন্য রেলের রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের ছাড়পত্র ইতোমধ্যেই পাওয়া গেছে। রেলমন্ত্রীর কথায়, কবচ যেহেতু রেললাইন ও ইঞ্জিন দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়, তাই প্রায় 4,275 কিলোমিটার রেলপথে অপটিক্যাল ফাইবার কেবল বসানো হয়েছে। বাকি অংশেও দ্রুতগতিতে কাজ করা হবে। সমানতালে ইঞ্জিনে কবচ লাগানোর কাজও চলেছে। যন্ত্রটি ভারতেই তৈরি। সুরক্ষার ক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য যন্ত্রের তুলনায় কবচ লাগানোর খরচ কম, নির্ভরযোগ্যতাও অনেক বেশি। বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী কবচের ভুলের সম্ভাবনা 10,000 বারের মধ্যে বড়জোর 1 বার। অতএব ঘন ঘন ট্রেন দুর্ঘটনা এড়াতে এই প্রযুক্তির বিকল্প সত্যিই নেই। তবে অনেকেরই হয়তো মনে আছে, ওড়িশায় ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর রেল বোর্ডের সদস্য বলেছিলেন, কবচ থাকলেও এই বিপর্যয় এড়ানো যেত না। তীব্র গতিতে ছুটে যাওয়া ট্রেনের সামনে আচমকা কোনো বাধা চলে এলে পৃথিবীর কোনো প্রযুক্তির ক্ষমতা নেই সেই ট্রেন থামানোর। অর্থাৎ শুধু প্রযুক্তির সাহায্যে সুরক্ষা সুনিশ্চিত করা যাবে না। কর্মীদের প্রতিনিয়ত সতর্ক থাকা আর সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করাও জরুরি। তারপর অবশ্য কবচ প্রযুক্তি আরও উন্নত হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, সারা দেশে রেলপথ 1,32,000 কিলোমিটারের বেশি বিস্তৃত। রেলের সমস্ত বিভাগে কবচের ব্যবহার সময় ও খরচ সাপেক্ষ। প্রসঙ্গত আরেকটা তথ্য মনে করিয়ে দিই, 15ই আগস্ট শুধু ভারতের স্বাধীনতা দিবস নয়, রেলের জন্মদিনও বটে। ভারতের রেলযাত্রার সূচনা হয়েছিল 171 বছর আগে 15ই আগস্ট। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সমীর গোস্বামী।